আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। আজকে কালাভুনার রেসিপি নিয়ে এসেছি। এটা বানানো অনেক সহজ আর অনেক টেস্টি। বাইরে থেকে কিনে খাওয়ার কোনো দরকারই নাই। প্রথমে আমি 1 কেজির মতো মাংস কেটে নিলাম। কেটে নিয়ে এটার মধ্যে আমি প্যাকেট মশলাটা ইউজ করছি। আমি 1 কেজি মাংস নিয়েছি, হাফ প্যাকেট মশলা অ্যাড করে দিচ্ছি। তার সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন। খুব অল্প কিছু উপকরণ দিয়েই এটা কিন্তু খুব সহজে রেডি করে ফেলা যায়। হ্যাঁ, আজকের রেসিপিটা ভালো মতো খেয়াল করেন, আপনারা সব বুঝে যাবেন। একদম ক্লিয়ার পারফেক্ট রেসিপি। তার সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি। হ্যাঁ, সরিষার তেল তো অবশ্যই লাগবে। কালাভুনার স্পেশালিটি সরিষার তেল, তো সরিষার তেল আমি দিচ্ছি। খুব ভালো মতো মশলাটা মিশিয়ে নেব। দেখেন কি সুন্দর কালার এসছে। মশলাটা একদম মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। মাংসটা নরম করার জন্য যতটুকু পানি দরকার, খুব বেশি পানি আমি অ্যাড করব না। আর শেষে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। প্রথমে চুলাটাকে হাই ফ্লেমে দিয়ে পানিটা ফুটিয়ে নিব। গরম পানি অ্যাড করলে সবচেয়ে ভালো হয়। ফুটিয়ে নেওয়ার পরে আমি একদম লো ফ্লেমে রেখে দেব মাংসটাকে নরম করার জন্য। এই যে দেখেন মাংসটা নরম হয়ে পানিটাও কমে এসছে। এখন জাস্ট ভাজতে থাকবো মিডিয়াম ফ্লেমে রেখে, একদম লো ফ্লেমে না, মিডিয়াম ফ্লেমে রেখে এখন জাস্ট ভাজতে থাকবো। দেখেন ভাজতে ভাজতে লুকটা জাস্ট এরকম এসছে। আরেকটু ভাজা ভাজা করলেই আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। খুবই সহজ আর খুবই 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 টেস্টি। প্লিজ ট্রাই করবেন, একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়। এই যে দেখেন এটা একদম ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার, একদম শেষ পর্যায়ে। এখন জাস্ট সার্ভিংয়ের পালা। সুন্দর একটা ডিশে জাস্ট সার্ভ করে দিলেই একদম রেডি। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।